আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে বীরভূম জেলা। বীরভূম বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে কি থাকবেন কেষ্ট কাজল দ্বন্দ্ব মাথা ব্যথা শাসকের। কোর কমিটির পরেও কমবে দ্বন্দ্ব। 26-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দাওয়াই থাকবে। আজ বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, আর একই সঙ্গে পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে আমরা দেখেছি বীরভূম জেলায় নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব, কাজল কেষ্ট দ্বন্দ্ব। এই বিষয়টাকে সামনে রেখে আজ বৈঠকে ঠিক কি কি বিষয়ে উঠে আসতে পারে, কি মনে হয়? দেখো, 2026-এর আগে সংগঠনকে শক্তিশালী করতে জেলা ধরে ধরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বীরভূম এবং পুরুলিয়া জেলা নিয়ে বৈঠক, এর আগে অনেকগুলো জেলা নিয়ে বৈঠক ইতিমধ্যে করে ফেলেছেন এবং প্রতিটি বৈঠকেই দেখা যাচ্ছে যে রাজ্যের প্রকল্পগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সংগঠনের ফাঁকফোকর খুঁজে বার করা এবং অন্তর্দ্বন্দ্ব থাকলে সেগুলো মিটিয়ে নেওয়া, এই নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বীরভূম জেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিক দিকে সেটা হচ্ছে স্বস্তির কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে বীরভূম জেলার রেজাল্ট কিন্তু অতীতে অনেক ভালো। সে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, বীরভূমে কিন্তু তৃণমূলের সাফল্য প্রায় 90 থেকে 99%। কারণ বিধানসভার 11টি আসনের মধ্যে 10টি জিতেছে তৃণমূল কংগ্রেস এবং লোকসভা আসনটি প্রায় গত 4-5 বার ধরে জিতে আসছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ফলের দিক থেকে কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু বীরভূমে মাথা ব্যথার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে প্রথম সারির নেতৃত্বের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব, এবং সেটা একদম অনুব্রত মণ্ডল ভার্সেস কখনো কাজল শেখ, কখনো অনুব্রত মণ্ডল বনাম কোর কমিটির অন্যান্য সদস্য। এই হচ্ছে সমস্যার মূল কারণ। এবং সমস্যা মেটাতে প্রথমে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, যে কারোর হাতে একক ক্ষমতা থাকবে না। অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট পদ থেকে, কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কোর কমিটি গঠনের পরে দেখা গেছে সমস্যা থেকে গেছে। কখনো কখনো কাজল শেখ অনুব্রত মণ্ডলের প্রকাশ্য দ্বন্দ্ব, আবার কখনো কোর কমিটির বৈঠককে ডাকবে তাই নিয়ে গণ্ডগোল হয়েছে অনুব্রত মণ্ডলের সঙ্গে অন্যান্য সদস্যদের। পরে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূম জেলা চাপা টানাপোড়েন তো রয়েছে এখনো পর্যন্ত বীরভূম জেলা নেতৃত্বের মধ্যে, আর সেই জায়গা থেকেই আজ বৈঠকে কি বার্তা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, নজর থাকবে। প্রবীর, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।